গ্রাহক হয়রানির বিরুদ্ধে কড়া শাস্তি দিল উচ্চ আদালত। শাস্তির মুখে এসবিআই এর কাঞ্চনপুর ব্রাঞ্চ গ্রাহক সুমন রায়কে নগদে 50,000 টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌড়। পাশাপাশি আগামী 6 জানুয়ারি মামলাটি পরবর্তী শুনানির জন্য উঠবে বলে জানালো রাজ্যের উচ্চ আদালত। প্রসঙ্গত, কাঞ্চনপুরের গ্রাহক সুমন সরকারের এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল কাঞ্চনপুর ব্রাঞ্চ। তখন কারণ দেখানো হয়েছিল সাইবার ক্রাইমে ওই অ্যাকাউন্টে তদন্ত চলবে বলে। পরবর্তী সময়ে গ্রাহককে নানাভাবে হেনস্থা করতে থাকেন ব্যাংক ম্যানেজার। উচ্চ আদালত মামলায় সুমন সরকারকে হেনস্থার সহ অ্যাকাউন্ট চালুর সাপেক্ষে ম্যানেজারের বেতন বন্ধ করে দেওয়ার আদেশ দেন। নিজের বেতন বন্ধের কারণে অ্যাকাউন্ট চালু করলেও গ্রাহক হয়রানিতে নতুন ফন্দি আঁটেন অভিযুক্ত ব্যাংক ম্যানেজার। আজ আদালতের প্রাথমিক আদেশ সহ পর্যবেক্ষণ জানিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য। কাঞ্চনপুর নিবাসী একজন ভদ্রলোক, ওনার কাঞ্চনপুর এসবিআই ব্রাঞ্চে একটি এসবিআই অ্যাকাউন্ট আছে। উনি ডিসেম্বর 2023 ইংরেজি সন থেকে কোনো কারণ ছাড়া ওনার অ্যাকাউন্ট অপারেট করতে পারছিলেন না। সেই অবস্থার বিরুদ্ধে উনি প্রতিকার চেয়ে ব্যাংকের কাছে বারবার দ্বারস্থ হয়েছিলেন। ব্যাংক বলেছিলেন ওনার অ্যাকাউন্টের বিরুদ্ধে একটা সাইবার ক্রাইমের তদন্ত চলছে। সেই তদন্তের সাপেক্ষে ওনাকে বাধ্য করা হয়েছিল হায়দ্রাবাদ যেতে। হায়দ্রাবাদ যাওয়ার পরে ওনাকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ হায়দ্রাবাদ পুলিশ ওনাকে অ্যাকাউন্ট ম্যানেজারকে বলে দিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজারকে বলে দিয়েছে যে তদন্তের স্বার্থে ওনার অ্যাকাউন্টকে জব্দ করার কোনো কারণ নেই এবং যাতে লিয়েনটাকে হোল্ড করা না রাখা হয়। তার পরবর্তী সময়ে 18 জুন 2024 ইংরেজি সনে এই করেসপন্ডেন্স ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ থেকে ব্যাংক ম্যানেজারকে দেওয়া হয়েছিল। তারপরেও ব্যাংক ম্যানেজার কোনোভাবেই উনাকে ব্যাংক অপারেশন থেকে বঞ্চিত রাখছিলেন। এর প্রতিকার চেয়ে উনি লিগ্যাল নোটিশ দিয়েছিলেন, এজিএম এসবিআই সার্ভিল্যান্স হায়দ্রাবাদকেও দিয়েছিলেন চিঠি। তারপরেও কোনো প্রতিকার না পেয়ে উনি উচ্চ আদালতে মামলা করেছিলেন। উচ্চ আদালতের বিচারপতি প্রাথমিক ধাপে ব্যাংক ম্যানেজারের বেতন বন্ধ রাখার জন্য নির্দেশ জারি করেছিলেন যতক্ষণ না পর্যন্ত ওনার ব্যাংক অ্যাকাউন্টকে অপারেট করতে না পারা যায়। তারপরে ওনাদেরকে সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। আদালতে হাজির হওয়ার জন্য হায়দ্রাবাদ থেকে এজিএম উপস্থিত ছিলেন, রিজিয়নাল ব্রাঞ্চ ম্যানেজার উপস্থিত ছিলেন এবং এসবিআই ব্রাঞ্চ ম্যানেজারও কাঞ্চনপুরের উপস্থিত ছিলেন। তারপরে গতকালকে সার্বিকভাবে এই মামলা চলাকালীন সময়ে ওনারা বললেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আবার এই মামলার সাথে যিনি ওনাকে আগে ক্লিন চিট দিয়েছিলেন এই অ্যাকাউন্টের সাপেক্ষে উনি আবার পিটিশনারকে সুমন রায়কে তলব করেছেন সশরীরে হাজির হতে। এই অবস্থায় দাঁড়িয়ে প্রাথমিকভাবে ব্যাংকের হয়রানির শিকার হতে পেরে বুঝতে পেরে আদালত এসবিআই কে 50,000 টাকা জরিমানা ধার্য করেছেন। ইন দ্য মিন টাইম ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করার জন্য যে হোল্ড রাখা হয়েছিল সেই অ্যাকাউন্টটাকে আনহোল্ড করে দিয়েছিলেন ব্যাংক ম্যানেজার নিজের থেকেই মামলার চাপে পড়ে। এবং এখন ইন্সপেক্টর জেনারেল পুলিশ হায়দ্রাবাদকে নোটিশ জারি করেছেন আগামী 6 জানুয়ারি 2026 ইংরেজি সনে মামলাটা আবার চলবে ইন্সপেক্টর জেনারেল পুলিশ সাইবার ক্রাইমের বিরুদ্ধে।